আমার সকালটা শুরু হয় ঝলমলে আলো আর বাতাস দিয়ে। কেন বলছি? কেননা এই বাড়িটাতে চারিদিক দিয়ে আলো আর বাতাস খুব ভালো আসে। তাই আমি কার্টেন খুলে জানলা খুলে দিচ্ছি, দরজাগুলো খুলে দিয়েছি, যাতে সুন্দর একটা হাওয়া বাতাস আলো উপভোগ করতে পারি। দেখো না, সকালে যা খাই, ডিমগুলো আজকে গড়াগড়ি দিচ্ছে। কী অবস্থা, থালাটা বড় হয়ে গেছে, ডিমগুলো তাই সাঁতার কাটছে। এদিকে আমি ডাস্টিং করে নিচ্ছি, সাথে আমি জানলাগুলোকে খুলে দিয়েছি আগেই, যাতে আলো আর হাওয়াটা ভালো আসে। এই রুমটাও ডাস্টিং হয়ে গেছে। বেড গুছানো সব থেকে ঝামেলা, মানে বিছানা আমার ভীষণ ঝামেলা লাগে। তবে এই জানলাটা খুলি না, খুব একটা দরকার পড়ে না, মাঝে সাঝে খুলি। এইদিকে এই বেডরুমটাও কিন্তু আমার গোছানো হয়ে গেছে। দেখে বুঝতেই পারছো, এই বেডরুমের 3টে জানলা। এই জানলাতে কার্টেন রয়েছে, এটাতেও রয়েছে। সামনের জানলাতে কার্টেন দিইনি, ভাবছি এবার দিয়েই দেব, যতদিন আছি ততদিনের জন্য। এখন বানাবো ব্রেকফাস্ট। আমি জানি না এই ব্রেকফাস্টটা খেতে কেমন লাগবে। খুব সত্যি কথা বলতে এটা আমি প্রথমবার বানাচ্ছি। আর এর ভেতরে দিয়েছি একটু সুজি, একটু ময়দা, একটু চিলি ফ্লেক্স, একটু নুন আর একটা ডিম ফাটিয়ে দিয়েছি। তো এটা আমার সম্পূর্ণ নিজের রেসিপি। খুব সত্যি কথা, আমি যেটা ইউটিউব দেখে বানাই, আমার বলতে লজ্জা করে না যে আমি ইউটিউব দেখে বানিয়েছি, কেননা শেখার শেষ নেই। তবে ইউটিউব দেখে রান্না করা শিখতে শিখতে এমনই একটা অভিজ্ঞতা হয়ে গেছে, এখন নিজেই সমস্ত কিছু পেরে যাই। তো এটা আমার নিজের অভিজ্ঞতায় বানাবো, দেখা যাক কেমন হয়। নতুন নতুন রেসিপি ট্রাই করতে ভালোই লাগে। অল্প তেলে হেলদি খাবার আমার কমপ্লিট হয়ে গেছে। ট্রাই করে দেখো, ভালো লাগবে। কিষানের কেচাপ দিয়ে খেয়ে নেব। এরপরে তো রান্নাতে ভাবছি বাঁধাকপির ঝাল, নারকোল রয়েছে দেখতেই পাচ্ছ, ডিম দিয়ে আলু দিয়ে মালাইকারি করব, আর সাথে ডাল। এগুলোই রান্না করব। নারকোলটা কুড়ে নিচ্ছি, এখান থেকে মিল্কটা বার করে নিতে হবে। দেখো রান্না হয়ে গেছে। ডাল, বাঁধাকপির ঝাল, সাথে ডিম আলুর মালাইকারি, ভীষণ টেস্টি হয়েছিল। সো চলো, টাটা।